শুনুন ভাই, দয়া করে কেউ সবুজ শোনো, আচ্ছা কেউ আন্দির ভাত গান্ধী দেন না, একটু পা ধরে বলতেছি আমি। আপনার প্রসঙ্গ বাইরে কোনো কথা বলা যাবে না। রাজা কি বলবে এতক্ষণ কেউই ধরে দিবে না। এটা কি পরীক্ষা, ইতিহাস পরীক্ষা দিবে রাখছে, এটা পরীক্ষা দিবে রাখছে। হ্যাঁ সবুজ, আমি লজ্জিত কথা। হ্যাঁ ভাই বাস কথা বাস জমি আছে, জমি কার ছেড়ে নিব আমি দিছি পেপারস এই জিনিসের কথা কবে, এটা ইতিহাস পরীক্ষা দিবে রাখছে। আমি সবুজের কথা ধরবো, রাজারও কথা ধরবো। আমি দয়া করে আমি পা ধরে বলতেছি আপনারা যে আমি সবুজের কথা ধরবো, রাজার কোর্টে দেবো। যেহেতু আমাদের জামাই প্রথমে বলছিল যে এখানে আমাদের জমি নিয়ে কথা হবে, হ্যাঁ এলাকার সব লোক জানে না, জানুক আর না জানুক সে বড় কথা না, আমরা বলছি সেই আলোকে কিন্তু কথা বলছি। কোনো একটা কথা আছে যে রাজা 15 বছর কিভাবে জমি খাচ্ছে, অত বর্ণনা না দিয়ে ভুলবশত নিয়ে মুরব্বীরা আমার বাচ্চা ছাড়া একখানে বসে আমাদের ছেড়ে দিচ্ছে, যে কথাই হোক না কেন আমি জাস্ট এই উত্তরটা চাইছি। ওটাই কথা। এখন আমার বাপ আর জ্যাঠো বাঁচা থাকার এই জমিটা আমরা তখন থেকে খাচ্ছি, সেই সূত্রে খাচ্ছি। এখন আমি রাজাকে বলি কথাটা, আমি ওই কারণেই বলছি যে রাজা একদম বিস্তারিত বলতে যাচ্ছে যে এই কারণে গন্ডগোল আছে, কত বললে বলতে নানান কথা আসবে। বিদায় কথা ওই আগে একটা বলছে আমার বাপ দাদারা খাচ্ছে, তারপরে একবার মিটিং হচ্ছে, সেই অনুভূতি আমরা খাচ্ছি, কথাটা আমরা বুঝতে পারছি ওটাই শেষ। এখন ঘটনাটা আমি বলি, আমি তার আগে কিন্তু একটা প্রসঙ্গ থাকছি, 100 তো আমি গতকালকে মিটিং করছি, খাচ্ছে তারা জানেই না, শিকার উত্তর দিচ্ছে তুমি ওখানে বসে কিছু নাই, তোমার বাপ দাদারা খাচ্ছে সেই অনুপাতে তুমি খাচ্ছেন। এখন কথাটা আসলে কাগজদার জমিটা, কাগজ দেখা যাচ্ছে যে তাদের পক্ষে কাগজ বিদায় যে জমিতে তুমি তারাই খাইছো, হ্যাঁ এটা তোমাকে আমি অন্যায়ও বলবো না, কেননা তুমি বাপ দাদারা যে শুরু তুমি খাচ্ছেন সেই সূত্রে আলোকে আমি মনে করি যে তোমার দোষ নাই, ওই সূত্রেই খাচ্ছে। কিন্তু এখন যেহেতু কাগজ বলতেছে যে না তুমি এটা ভুল করছেন, তোমার এটা ভুল, তোমার কাগজ এখন কাগজ অনুপাতে জমি আমার দাদার হচ্ছে 138 শতক জমি, এখন ওদেরকে 49 না 48 শতক জমি লিখে দেওয়া আছে আমার বড় জ্যাঠো। আর বাকি যে জমিটা আছে এটার ভাগ তো সবাই পাবে, ওরাও পাবে আমরাও পাবে। এখন সেই সূত্র ধরে যুগিবাড়ি মৌজা হলো 48 শতক, যুগিবাড়ি মৌজা 48 শতক। আমি একটু লিখে নেই, আচ্ছা অনুমতি দিলে আমি একটা কথা বলছি। আমার দাদার 18 বিঘে জমি, প্রমাণ কি? এটি যদি মৌখিক কোনো কথা কন সমাধান আসবে না, কিন্তু পেপারসে কথা কবে আমি এঙ্গের দেখে দাঁড়াও ওখানে ওই মৌখিক কথা বলবে, আমার পেপার চাবো কথা হলো ওই মৌখিক তুমি এইভাবে কথা কও, কথা তাই বলছি যে শুনুক তাই যেমন শোনো আমি একটা কথা বলি, আমরা এখানে যে চেয়ারম্যান সাহেব আছে, আমরা তো এখানে আছি, আমরা কি একদম কিছু জানি না, বুঝি না আমার কথাটা একটা জিনিস শুরু করতে গেলে কথাগুলো শুনতে হবে, লিখতে হবে, তার পক্ষে তারপরে তাকে সেইভাবে বুঝিয়ে দিতে হবে যে তুমি এই কারণে পাবা না, তোমার পেপার নাই, তোমাকে সেইভাবে তোমার পেপার আছে তোমাকে সেইভাবে বুঝিয়ে দেবো। কিন্তু কিন্তু আগেই তো এইভাবে বলা যাবে না। লেখার আগে একটা কথা বলি, সেটা হলো কি আমার দাদারা মানে আমি দেখি দাদার বক্তব্য, তোর এই বক্তব্যের উপর আমরা ঘুরে দেবো, পেপারসে ঘুরে দেবো, মৌখিক না। কি বলতে চাই সেটা বল। দাঁড়া আমি লেখি আগে, দাঁড়া আমার দাদারা 3 জন না, নাম কর দাঁড়া মফিজুদ্দিন, পাঁচটা মেয়ে, সজল, এই 3 জন জমি কতখানি? জমি হলো আমার এই যে বাচ্চা মেয়ে ওনারা এই 138 শতক জমি খাচ্ছে,
138 শতক দাদার না হলে যাও রে। আর এক ভাই 138 শতক জমি খাতিছে। আর এক ভাই 138 শতক খাতিছে, সেই মিলে আমরা 138 শতক। তাহলে তিনজনে 138 করে। আচ্ছা আমরা সেটা কাগজের সাথে মিলাবো আমরা। এটা আমার কাগজ না থাকলে ওই যে সুমনের কাগজ আছে, তারপরে ওই যে মালগুলারের কাগজ আছে, আমারটা হয়তো এখন বর্তমানে আমার আচ্ছা ঠিক আছে, তোর বক্তব্যটা কর। একে করে 38 শতক করে তিনটা দেখায়, তার মধ্যে সেই অনুপাতে তোরা দাদাও একে করে 38 খায়। এখন সেটা দেখে তোর দাদার নাম কি? মফিজুদ্দিন সরকার। মফিজউদ্দিন। হ্যাঁ হ্যাঁ, এখন মফিজউদ্দিনের কয় ছেলে কয় মেয়ে? মফিজুদ্দিনের হলো 4 ছেলে, দাদা মফিজউদ্দিনের কয় ছেলে? 4 ছেলে। কয়? তার পুত্র কন্যা দাদা চার পুত্র, কয় পুত্র? 4 পুত্র। নাম কি একটা? নাম হচ্ছে শকুনের সরকার। দাদা হ্যাঁ হ্যাঁ নেশামাই। আচ্ছা মফিজউদ্দিনের ওয়ারিস হচ্ছে কয় ছেলে কত থেকে? এক ছেলের নাম কি? প্রথম ছেলে প্রথম ছেলের নাম হচ্ছে শকুনের সরকার। আব্দুল জলিল। দাঁড়াও, আব্দুল জলিল। তারপরে শকুনের সরকার। টপি মিয়া। আর একজন বাবু মিয়া। বন্টন নাই? বাবু মিয়া। আমির আলী সরকার। হ্যাঁ আরো জন আছে। 4 জন, 5 পুত্র। কি নাম? আমির আলী সরকার। আমির আলী। বোন কেটা? 5 বোন ন? কি নাম? মেহেন্নেকা আর বদিরুন নিসা। মেহেন্নেকা বদিরুন নেসা। শকুমি মফিজের হলো 1 2 3 4 ছেলে, হ্যাঁ 2 মেয়ে, তাই না? আচ্ছা এই অংশীদার, হ্যাঁ আচ্ছা মফিজউদ্দিনের কিনা ওয়ার ইয়া স্ত্রী নাই? স্ত্রী তার স্ত্রী মারা গেছে। আচ্ছা মারা গেছে। এই এক একর 38 পাবি, তাই না? বোন আছে যে? বোনের অংশ আছে। আচ্ছা এখন আছি ওটা এখন কর। 138 হ্যাঁ ভাগ এখানে না মানে ওর কথা শুনি আগে। তিন ভাইয়ের মধ্যে তোমরা শোনো, আমি আবার বলতেছি, তোমরা বলবে না ওই বলে ওর স্টেটমেন্ট আমরা নেই। ওর স্টেটমেন্টের সাথে আমরা আবার পেপার চাবো, পেপারতে মিল করবো। পেপার যদি মিল না হয় তাহলে এটা ভেক কথা, ঠিক আছে? আপনাদের কথা বলা দরকার নেই। হ্যাঁ ওটা হয় না কিছু। দাঁড়ান আমি বলি, মোট জমিন পরিমাণ 4 একর 14। হ্যাঁ মোট জমিন পরিমাণ 180 4 একর 14 হয়। হ্যাঁ ভাগ আমরা দেবো 7 ভাগ। হ্যাঁ দেখ, 3 মোট 6 4 7 একর ভাগ। 14 মোট হলো মোট হলো 4 একর 14 ভাগ হচ্ছে 6 7 ভাগ 7 ভাগ 7 5 7 35। এখন লেখ 59.14 বোন, 59.14 বোন 7 ভাগের 1 ভাগ বোন। 59.14 বোন দে, একটা তো বোন ছিল। আর এখন আরে এটা শকুর ঘরে যেটা হলো সেটা বোনের অংশ। বোনের অংশ হচ্ছে 59.14 গুণন 2 সেটা হবে ভাই। এখন নে হ্যাঁ ওটা যদি গুণ দেন 118 ভাই 118.28 100 কত হবে তাহলে? 118.28 তাহলে 118.28 হলো আঠাশ। যে মফিজউদ্দিন, তাহলে তো 38 হবে না, 118 হবে। জি বাদ দিলাম, তাহলে 118.28। এটা ভাগ দে 1 2 3 4 4 2 8 আর 2 10 ভাগ কর। না না দাঁড়ান ওটা একটু কথা আছে। 118 পয়েন্ট এটা কাজ জমি কিন্তু মফিজউদ্দিন ফির এককভাবে একজনকে লিখে দিয়ে গেছে। আরে এটা মৌজা দুটো আছে, সেটা আরে মৌজু উঠে আসবি কাগজে লেখা আছে। আমি বলি 1 একর 18 শতক এটা হলো শুধু মফিজউদ্দিন আর মফিজউদ্দিনের ভাই আর আরো ভাই। আর বোনে যেটা পায় সেটা আলাদা। এই যে 118 এটা কেটা পাইলো? এটা মফিজ পাইলো। মফিজ ফির হস্তান্তর করে গেছে আরেকজনের কাছে। মাত্তানি দেখুন এর সাথে মৌজা মাত্র 2 বছর 49 পয়েন্ট হ্যাঁ মানে ধরো 49.5 শতক ওখান থেকে হস্তান্তর তাহলে করে।
118.28 থেকে 49.5 এই 49 বাদ দিয়ে গেছে মানে বিক্রি ওটা ওরা তোমার দাদাকে লিখে দিচ্ছে 49 তাহলে খালি থাকবে 68.28 68 মধ্যে ফির মেঘ দিছে হ্যাঁ 68 ফির মফি আরে মেয়েটা এখন আসবে মেয়েটা মেয়ে না। এখন তুই দুই মেয়ে আসো যারো মেনে কা এখন এটা 68.28 ওই বলতে চাচ্ছি যে পুরা আমি তো এই জিনিসটা বুঝলাম না আপনারা যে জমিটার যে ভাগ করলেন মনে করেন একজনে মৌকুব করলে 138 এটা পেপার দিয়ে করতেছেন এটা না না পেপার না থেকে এটা করলে এটা তো আরে হিসাবটা করু আমি বলতে যে ওকে কথা বলতে দাও তোরা কথাগুলো ভিতরে রাখো তারপর সাথে তোরা যে বলবেন না আমি আমাকে মনে ধরা লাগবি তো আচ্ছা আমি যে কথাটা বলতে যাচ্ছি তোমরা তো বোঝার চেষ্টাই করছিস না আমার কথা একজন যদি আঘাতপ্রাপ্ত হয় মনে থোয়া না মোবাইল ছবি তুলে নিয়ে নিতে হবে ছবি তুলে তো নানান কথা বলবি আমরা দেখে বলা যায়, তার- এত সহজ না। দেখবো তো তার দোষ তুমি ব্যবহার করে দেখবো। তোমরা যদি আগে কলম তো ওটাই নিছে। সমস্যা। দাদা, তুই জমিটা কি মূল্যে মানে এখন দিছে যে 118 আনে হ্যাঁ। মানে বোনেরটা একটাও তো কথা ওই বোনের সম্পত্তিতে আমার বাবাকে লিখে দিছে হ্যাঁ এই শোনো 128 10 শতক ওই যেভাবে বলতে যাচ্ছে বোনের যে 59 60 জমি ওই 3 ভাইকে যদি দেয় তাহলে 3 গুণ কত হয় 60 20 তাহলে 20 ঠিক আছে 28 আর 20 কত হয় 18 বোন যেটা না না 28 যেটা 48 48 10 শতকের গন্ডগোল হয় 10 শতকের গন্ডগোল কিন্তু হচ্ছে ওর হিসাবে হ্যাঁ আরে দাঁড়া আমি ফোনটা মিটিং এ হচ্ছি ভাই দাদার বোনে তুই সখী জানিস দাদা কথা বলতিস দাদা বাবাকে লিখে আমি ফোন দিতেছি দাদা না বোনে ঠিক না পায় আচ্ছা ঠিক আছে আমি দুটো কথা বলবো এই তো আমার বাপ যে বললো বাপ থাকে তা আমার জমিটা কোটা গেল এক সপ্তাহ থেকে আমরা পাইনি জমি তোমার আছে জমি আছে সখী বাবা হিসাব ভাই হচ্ছে তাহলে আমার হিসাব করা আছে কয় টাকা আমার বাপ থাকে লাগবে না খাবি এইগুলো না এইগুলো সেটা তো ধরবি হিসাবে রে হিসাবে সেটা তো ধরবি যাতে জন্য এই ভাই এই ধর ইয়ে ধর মেশিন ধর মফিজউদ্দিনের যদি 1 একর 38 শতক বাঁচা হবে তেরো ভাই যদি 1 একর 38 শতকের জমি পায় তাহলে বোন পায় 59.14 ঠিক আছে আচ্ছা আমরা মফিজউদ্দিনের সম্পত্তিতে ধরতেছি আমরা বাচ্চামাই ফজল ইয়ে ধরতেছি না আচ্ছা মফিজউদ্দিনের সম্পত্তি হলো 1 একর 18.28 ঠিক আছে উনি একজনকে লিখে দিতে হলো এককভাবে 49.49 ওটা মাইনাস করে হয় 68.78 100 কত 28 118.28 আরে 18 হলো তাই নিজে 18.28 মাইনাস 49 68.78 হবে আচ্ছা দাঁড়াও মেঘ দিছে দাঁড়াও তো তোমরা যদি বেশি পারেন তবে আমাদের করতে দাও মানে এরকম আমাদের কিছু করতে দাও প্রশ্ন করলে উত্তর দেন সবাই আমার কথা এই বডিটা আপনি হবে কিছু করলে বলে দাও বলুক আমরা 68.78 দিতে এইটা এখন থাকলো হলো মফিজউদ্দিনে আর মফিজউদ্দিনে থাকার পরে মফিজউদ্দিনের 4 বেটা 2 মেয়ে তাকে ভাগ দেওয়া লাগবে না নিয়মটা তা নয় কি নিয়ম সগুমেক যাওয়ার পর মেয়েকে দিছে মেয়েক যে সব ছেড়ে এই আরে বাবা বুঝতে না সগুমেক আলাদা ভাবে দিছে দাঁড়া ওটা বাদ দাঁড়া জীবিত থাকা মনে করেন দেওয়াটা